হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এর আগেও মোরলা মাছ বা ছোটো মাছের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে মোরলা মাছে একদম নতুন ধরনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা খেতে হয়েছিল অসাধারণ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর শুধুমাত্র ভাত নয়, এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেয়ে দেখতে পারো, খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি, হাতে মাখা মৌরলা মাছের রেসিপি বা মৌরলা মাছের ঝাল রেসিপি। প্রথমে মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এবার এর মধ্যে আরও কিছু মশলা কিন্তু অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরা লঙ্কার পেস্ট। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকেও আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই মাছের রেসিপিতে তেলটা কিন্তু একটু বেশিই লাগে। তারপর সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই দেখো বন্ধুরা, মাছগুলোকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। যখন ধোঁয়া উঠতে শুরু করবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে, মানে এই ধরো 1/4 কাপ মতো জল। এবার ঢেকে দিলাম মিনিট 10-এর জন্য লো ফ্লেমে। এবার এটাকে রান্না করব মিনিট 10। এই দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে। মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একটা এখান থেকে নিয়ে চেক করে দেখেছি, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে করবে, না হলে মাছগুলো কাছে থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। যখন মাছগুলো খুব ভালো করে রান্না করা হয়ে যাবে, সবশেষে ওপর থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার ধনে পাতা কুচি আর সর্ষের তেল ভালো করে মাছের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। আরও প্রায় মিনিট 2 মতো এইভাবে মাছটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও বলছি বন্ধুরা, কখনো যদি এরকম হাতে মাখা মৌরলা মাছের রেসিপি ট্রাই না করে থাকো, অবশ্যই কিন্তু করবে। তাহলে মৌরলা মাছ বাড়িতে এলে সবসময় মনে হবে এইভাবেই রান্নাটা করি। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।